আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে তার দল। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেব না। আরে অদ্ভুত কথা। জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার কথা জানান তিনি। এদিকে নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরেছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক। সোমবার সকালে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের মালেক জানান, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। আমি আশা করছি যে আমিও যে আমাদের নেতা আমরা অচিরেই ওনাকে রিসিভ করবো আপনাদেরকে সাথে করে নিয়ে। এই ডেটটা মহাসচিব যেহেতু আপনার আমেরিকা থেকে ফিরে এসে আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে অফিসিয়াল স্টেটমেন্টটা উনি দিবেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।